বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপিন্সের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বঙ্গভবনে বাংলাদেশের নবনিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই সহযোগিতা চান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশি বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে আশা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আগামীকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে দেয়া বাণীতে এই আশা ব্যক্ত করেন তিনি। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তার ফেসবুক পোস্টে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। 31st নাইটে দুর্ঘটনা রোধে বাসাবাড়ির ছাদ ও সব ভবন উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফাটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চ এ আদেশ দেন। প্রতিষ্ঠার পর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 2228 জনকে সহায়তা দেওয়া হয়েছে। এতে 47,98,00,000 টাকা বিতরণ করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে জনস্রোতের ঢল নামে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ বিকেলের এই কর্মসূচিতে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান আগত ছাত্র জনতা।